প্রণাম ব্রহ্মাদেব। কেমন উৎসব ইন্দ্র? সৃষ্টির সব কষ্ট দূর হয়ে গেছে, এটা তো আনন্দেরই ব্যাপার। কোনো কিছুই মেটেনি, না সংকট না অনুতাপ। আপনার চার মস্তক জ্ঞান বুদ্ধি চেতনার রচনা ছিল ব্রহ্মাদেব, কিন্তু এই পঞ্চম মস্তক কেবল অহংকার ব্রহ্মাদেব। আপনার পঞ্চম মস্তিষ্ক পুনরায় জাগ্রত হয়েছে ব্রহ্মাদেব। ভেবে দেখুন, আপনার এই পঞ্চম মস্তক অহংকারের সূচক। সেই অহংকার যা জ্ঞান লুপ্ত করে দেয়, সেই অহংকার যা বুদ্ধিভ্রষ্ট করে, চেতনার বিনাশ ঘটায়। স্মরণ করুন ব্রহ্মাদেব, আপনার এই অহংকারের কারণে এর আগেও মানহানি ঘটেছে। ওই মানহানির আমি প্রতিকার করব। এবার আমি এটা সিদ্ধ করে দেব নারায়ণ। এই মুখ অহংকার আর অজ্ঞানের নয়, জ্ঞান এবং অকল্পনীয়তার প্রতীক। शांत हुई जब क्रोध की ज्वाला, करुणा का तब बिखरा उजाला। महाकाली से मां महामाई, शिव की विशेषता शक्ति की दिव्यता, दोनों ही प्रेम की है भव्यता। तप त्याग तांडव परिचय है दोनों के, दोनों से दोनों की है पूर्णता। डम डम हो रहा पुनः मिलन, महारुद्र और रुद्राणी का। महादेव जग पिता जगदम्बिका है माँ, दोनों के न प्रेम की है सीमा। श्री गणेश कार्तिकी संग माता को लिए, महादेव के समीप आ रहे। सारी बातें भूल कर गौरी और शंकर मौन प्रेम अपना व्यक्त कर रहे। शिव कठोर है, शक्ति स्वयं पूर्ण है, ऐसा प्रेम डोर है जो टूट ना। আমাকে ক্ষমা করে দাও পুত্র, তোমাকে আমার এমন রূপ দেখতে হলো। যতবার তোমার আহ্বান আমি শুনিনি, যতবার আমার ক্রোধ মমতাকে ছাড়িয়ে গেছে, সে প্রতি মুহূর্তের জন্য আমায় ক্ষমা করে দাও। মাতা তো ভালোবাসে, ক্ষমা চায় না। মাতার থেকে প্রাপ্ত ক্রোধ এবং প্রেম উভয়ই সন্তানের জন্য অতি আবশ্যক।
দেখুন নারায়ণ, এই সংসারের অবস্থা দেখুন, এই বিনাশকে দেখুন। যখনই শিব শক্তি নিজের উদ্দেশ্য বিচ্যুত হয়, তখনই সংসারে সর্বনাশ নেমে আসে। আর যখনই সে পুনরায় শান্ত হয়, তখনই সে তার সমস্ত ভুলের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ে। আর কতদিন চলবে এই সব? কেন সংসার শিব শক্তির উপর নির্ভরশীল? উনি তো এই সংসারের সৃষ্টিকর্তা নন। আমি রচনা করেছি এই সংসার, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিকর্তা। আর এখন এই নতুন সংসারের নির্মাণ আমি করব, আমি করব, আমি করব। দেখলেন অসুর মাতা? এবার আপনি পরিকল্পনা করুন, কারণ মনে যখন অহংকার আসে, রাহু কেতু সঙ্গে থাকে, তখন শুধু মানব কেন, দেবতাও দানব হয়ে ওঠে। আমাদের অসুরদের উদ্ধার হতে চলেছে মাতা। প্রকৃতির দেবী হয়েও আমার নিজেরই সংসারের কত ক্ষতি করেছি আমি। এটাই তো বিনাশের অর্থ দেবী। যে সৃষ্টিকে নির্মাণ করতে সহস্র বর্ষ লেগে যায়, তাকে মুহূর্তের মধ্যেই নষ্ট করে ফেলা যায়। আমি আপনার কথা বুঝতে পারছি ব্রহ্মাদেব, আর এই ঘটনার পিছনেও শিবশক্তির উদ্দেশ্য আছে, ত্যাগ আছে। কিন্তু এই কথা বলার জন্য না এই পরিস্থিতি উপযুক্ত, আর না এই সময়। এই মুহূর্তে আপনার বিবেককে অহংকার নিয়ন্ত্রণ করছে ব্রহ্মাদেব। আপনি আত্মমন্থন করুন শান্তিতে, আর নিজেকে খানিকটা সময় দিন। সময়ই তো নেই নারায়ণ। আমি এখনই এই মুহূর্তে এক যজ্ঞানুষ্ঠানের ঘোষণা করছি। যা আমি আরম্ভ করব, আর আমি সম্পূর্ণ করব। সবাই আসবেন সেই যজ্ঞে, আশীর্বাদ করবেন, আর এই সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাকে সাহায্য করবেন। ব্রহ্মাদেব, ভুল থেকে যদি আপনি শিক্ষা লাভ না করেন, তাহলে অবশ্যই তা বিনাশকারী হবে। আর যে কখনো উঠে দাঁড়াবার চেষ্টা করে না, তার কখনো বিকাশ হয় না। আপনি এখনো শিব শক্তির পক্ষ নিচ্ছেন। আমি জানি নারায়ণ, এসব কিছুর পেছনে আপনি যে যন্ত্রণা অনুভব করেছেন, আপনি তা ভুলে যাচ্ছেন। কিন্তু আমার সবকিছু স্মরণে আছে নারায়ণ, সব স্মরণে আছে। সংসার তাকে কখনো চায় না যে সংসার থেকে মুখ ফিরিয়ে নেয়। সংসার তারই হয় যে সংসার সৃষ্টি করে।
তাকে সর্বদা পরিচালনা করে। আর এখন এই নতুন সংসার আমি রচনা করব, আমি পরিচালনা করব। আর যদি কখনো প্রয়োজন হয় একে ধ্বংস করব, একে ধ্বংস করব, একে ধ্বংস করব। এটাই আমার উদ্দেশ্য। हर जीव में सजीव में शंकर रत्न बना दे जो हो कोई कंकण। पशु पक्षियों के संगी साथी नाथ है सदा, कैलाशनाथ कृपावान होते सर्वदा। জানি আপনি উদ্দেশ্য ছাড়া কিচ্ছু করেন না, কিন্তু এর উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য প্রকাশ করা সম্ভব নয় দেবী, উদ্দেশ্য বুঝে নিতে হয়। আপনি ধরে নিতে পারেন যে এটা আপনার এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আপনি সেটা করতে চলেছেন যা আজ পর্যন্ত আপনি কেবলমাত্র একবার করেছেন, সেটাই যা আমার সঙ্গে প্রথম সাক্ষাতে করেছিলেন আপনি।